বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে। বিএনপির নেতাদের এমন মন্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলেই আদালত তাকে দণ্ড দিয়েছেন। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে ট্রেন চলার বিষয়ে হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যেই এই রেল সংযোগ আছে। এগুলো নতুন কিছুই নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তিই হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিককরণ। এটি নিয়ে বিএনপির নেতারা যে বিরোধিতা করছে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। শুক্রবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোতে কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুতের উৎপাদন ব্যয়ও বেশি। সরকারকে অনেক ভর্তুকিও দিতে হচ্ছে, তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে এবং খুব দ্রুতই বিদ্যুতের সকল সমস্যার সমাধান হবে। বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে, এই ধরনের বক্তব্যটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচার একটা অংশ। কারণ আপনারা জানেন যে বেগম খালেদার বিরুদ্ধে মামলার যেটা হয়েছিল সেটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার সময় হয়েছে এবং সেই মামলায় পরবর্তীতে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা তারা আদালতে বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে আদালত তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে দণ্ড দিয়েছিলেন। পৃথিবীতে বহু দেশের মধ্যে এই সংযোগ, রেল সংযোগ আছে, সড়ক সংযোগ আছে, এইগুলো তো নতুন কিছু নয়। তো এখান থেকে আমাদের রেল লাইন যদি করিডোর, কোনো দেশে যদি ট্রেন এখান থেকে যায় বা আমাদের এই করিডোর ব্যবহার করে, এটা দেশের কিছু নেই। আপনার ইতিহাস ঘাটে দেখা যাবে পৃথিবীর বহু দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বহু দীর্ঘদিন যুদ্ধ চলেছে, গোলযোগ হয়েছে। একটা পর্যায়ে যখন এই যুদ্ধ থেমে গেছে, পারস্পরিক সহায়তা নিয়ে তারা দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ, সড়ক যোগাযোগ, সব যোগাযোগে আসে। একটা বিশ্ব এগিয়ে যাওয়ার জন্য দেশের একটা অর্থনীতির অগ্রগতির মূল জায়গা হচ্ছে প্রথমে সেটা হল যোগাযোগ ব্যবস্থার আধুনিককরণ, উন্নতকরণ। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে, কানেক্টিভিটি যদি ভালো না থাকে, তাহলে সেই দেশের অর্থনীতি কখনো সেই মানসম্মত পর্যায়ে যেতে পারবে না। তো যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এবং প্রতিবেশী রাষ্ট্রসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে আমরা সকলে এগিয়ে যাবে, এটাই সকলের প্রত্যাশা হওয়া উচিত। এই যোগাযোগ ব্যবস্থা আধুনিকরণের ক্ষেত্রে এই শুধুমাত্র বিরোধীদের জন্য বিরোধী বক্তব্য দিয়ে বিএনপি নিজেরা হয়তো তাদের তৃপ্তি লাভ করতে পারে বা কিছু লোকের বাহবা করাতে পারে, কিন্তু এটার জন্য রাষ্ট্র বা দেশের কোনো কল্যাণ বয়ে আনার মতো কোনো কথাবার্তা নয়। দুটি বিষয়ের কারণে মানুষের ভোগান্তি কিছুটা হচ্ছে, সেটা হলো যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো এইগুলোর যথাযথভাবে এখনও ঠিক হয় নাই, যার ফলে প্রায় লাইনের সরবরাহ লাইনের বিঘ্ন ঘটায়, লোডশেডিং হচ্ছে অনেক জায়গায়। দ্বিতীয় আরেকটা বড় সমস্যা হয়ে গেছে যে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, এটা অনেক আমাদের বেশি। সরকারকে এই বিষয়ে অনেক ভর্তুকি দিতে হয় এবং পাশাপাশি সরকারি ভর্তুকির চাপ কমানোর জন্য আমাদের দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন তেল একটা সহনীয় পর্যায়ে এসেছে। আমরা আশা করছি যে বিদ্যুতের মূল্য এটা সামঞ্জস্য করা হবে, অ্যাডজাস্ট করা হবে।